পাগলা উপজেলা বাস্তবায়ন কমিটির সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব। আমি শুধু একটি কথা বলতে চাই, যারা পাগলাকে থানা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আগামী দিনে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এবং আলাউদ্দিন সাহেবের নেতৃত্বে ইনশাআল্লাহ পাগলা উপজেলা হবে। বক্তব্য রাখছেন আলাউদ্দিন সাহেব। দাবি মোদের একটাই, পাগলা উপজেলা চাই, দাবি মোদের একটাই। জয় বাংলা, জয় বাংলা। প্রথমে আমাকে স্মরণ করতে হয় হাজার বছরের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং ওনার 15 আগস্টে সপরিবারে শহীদ বর্গকে। আরও আমি সম্মান জানাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মৃত্যুবরণ করেছেন অনেক মুক্তিযোদ্ধা, 30 লক্ষ ভাই বোনেরা মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং আজকে যারা এই সভায় উপস্থিত হয়েছেন এবং এই মঞ্চে আমার পাগলা বাস্তবায়ন কমিটির সম্মানিত সকল সদস্যবৃন্দ উপস্থিত আছেন, আমার এলাকার মুক্তিযোদ্ধা ভাইয়েরা উপস্থিত আছেন, পাগলা উপজেলা বাস্তবায়নের 8টি ইউনিয়নের ভাই ও বন্ধুগণ, সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন 1990 সালে হালিমউদ্দিন চেয়ারম্যান এবং আমরা কয়েকজন, আমি কামরুল সাহেব, পাগলা জালাল সাহেব এবং পাগলা সাবেক 2 নম্বর ওয়ার্ডের সকল মানুষ মিলে পাগলা একটা আইসি তৈরি করি, আইসিকে বানাই এবং এখানে 3 একর জমি পাগলা থানার জন্য উইল করে দেওয়া হয়। স্বাভাবিক মানুষ যারা তারা উইল করে দিয়েছে। বাংলাদেশে একটা অন্যতম থানা হয়েছে পাগলা থানা, যার এত সুন্দর একটা ফুলের বাগানের মতন। এইটা পাগলাবাসীর অবদান। এবং আজকের এই 8 ইউনিয়ন আমরা সর্বদাই চেষ্টা করব এই পাগলাকে যেন যে কোনো মূল্যে এটা উপজেলা করবই। আপনারা জানেন যদি উপজেলা থাকে, আমাদের উপজেলা থাকলে আমাদের একটা সরকারি কলেজ থাকবে, একটা হসপিটাল থাকবে, আমাদের উপজেলা পরিষদ থাকবে এবং আমাদের আজকে দেখেন একটা ওই স্কুলে পরীক্ষা দেওয়ার কেন্দ্র থাকবে, ইন্টারমিডিয়েট, এসএসসি। আজকে দেখেন আমাদের ছেলেমেয়েরা 20 কিলো 30 কিলো দূরে যাইয়া বিভিন্ন বাড়িতে লজিং একটু ভাড়া নিয়ে পরীক্ষা দিতে অনেক কষ্টে পরীক্ষা দেয়। আর যদি যাইতে হয় 25-30 কিলো দূরের থেকেও তারা যায় পরীক্ষা দেয়। আজকে যদি উপজেলা হয়, আপনাদের কারো বাড়ি দূরত্ব 8 থেকে 9 কিলো পরে না, সকলেই আমরা এখানে আইসা যার যার ছেলে মেয়েকে পরীক্ষা দিতে হবে। আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে, শিক্ষা একটা বিরাট ব্যাপার, অর্থাৎ শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ড অংশটা হলো পরীক্ষায়। তাই যদি পরীক্ষাটা সঠিকভাবে দিতে পারে তাহলে আমাদের জন্য অত্যাধিক সুন্দর হয়। আমাদের যদি উপজেলা হয়, এটা হওয়া কোনো ব্যাপার নয়। আমাদের জন্য হবে সরকারি কলেজ হবে, সরকারি স্কুল হবে, সরকারি হাসপাতাল হবে, গার্লস কলেজ হবে এবং আরো এবং আমাদের 29টা অফিস হবে এবং এই এলাকাটা 2 কিলো 4 দিক ধরে একটা শহরের মতো পরিণত হবে। এবং আপনাদের কারো কষ্ট করে বিভিন্ন জায়গায় আমরা স্বাধীনতা লাভ করেছি ঠিকই, কিন্তু আমরা দক্ষিণ গফরগাঁও নামে যে পাগলা উপজেলাটা, এখন আমরা স্বাধীনতা সম্পূর্ণ ফল ভোগ করতে পারি নাই। আমাদের এই দক্ষিণ গফরগাঁও সবুজ ঘেরা গাছপালায় সুন্দর একটা এলাকা, সবার ঘরে ধান চালের অভাব নাই, খাবার অভাব নাই, কিন্তু আমাদের অভাব একটাই অভাব যে আমাদের উপজেলা নাই, আমাদের নিজেদেরকে আমরা বাস্তবায়ন করে দিতে পারতেছি না। আমরা আশা করি যদি উপজেলা করতে পারি আমরা সবকিছু নিজেরা বাস্তবায়ন করতে পারবো। আপনারা তো সবাই জানেন আমরা কোথায় অবহেলিত, কোথায় নির্যাতিত, সবকিছুকে চুরমার করে ভেঙে আমরা চাই আমরা নিজেদেরকে রচনা করতে,
কি আপনারা চান না নিজেদেরকে আলোচনা করতে? আপনারা তো চান এই উপজেলা করতে, কি বলেন? আমি দ্ব্যর্থ কণ্ঠে ঘোষণা করতেছি এখানে আপনাদের কাছে, যে কোনো মূল্য হোক পাগলা উপজেলা করবই, পাগলা উপজেলা করবই, যা কিছু প্রয়োজন হয় করবই। আর কোনো দাবি নাই, যে যেখানে আছি এই কমিটির মধ্যে হয়তো আমরা 250 বা 300 জন আছি, আমরা লোক আছি 1 লাখের উপরে, ভোটার আছি 2.5 লাখ লোক আমাদের। 2.5 লাখ লোক আছি আমরা। আপনারা মনে করেন, কেউ কিন্তু মনে কিছু নেবেন না যে কয়জন কেন এই কমিটিতে। আপনারা সকলেই মনে করবেন যে পাগলা বাস্তবায়ন উপজেলা কমিটির সকলেই আমরা সদস্য, ইনশাআল্লাহ। এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। পাগলা যদি উপজেলা হয়, কেউ অন্যান্য উপজেলার মতো অবহেলিত হবেন না, মনে করবেন আপনাদের সকলে নিজের উপজেলা পাগলা। যে কোনো মুহূর্তে আপনাদের জন্য দ্বার খোলা থাকবে। আমাদের আশপাশের সমস্ত ইউনিয়নের ভাই বোনদেরকে বলতেছি, পাগলাটা নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না। আমরা পাগলার মানুষ অত্যাধিক ভদ্র, সুন্দর এবং আপনাদের সবার সাথে সুসম্পর্ক বজায় রেখা পাগলার চারদিকে 8টা ইউনিয়নের সবার উন্নয়নের জন্য সর্বদাই চেষ্টা করব। আপনারা জানেন যে এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে অত্যাধিক উন্নয়নের দিকে আগে নিয়ে যাচ্ছে। অত্যাধিক উন্নয়ন হয়েছে, আগে কি কি করছে না করছে আমাদের জানা নাই, কিন্তু ওনার আমলে বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে। আমি ঢাকাতে থাকি, আপনি যান এয়ারপোর্ট থেকে আপনি ফার্মগেট যাবেন, মাত্র 13 মিনিটে এলিভেটেড এক্সপ্রেসে চলে যাবেন। এমন উনি এমন দেখেন, এয়ারপোর্ট থেকে মতিঝিল যাবেন, উনি মেট্রো লাইন করেছেন, মাত্র 30 মিনিটে মতিঝিল চলে যাবেন। উনি কর্ণফুলী টানেল করেছেন চিটাগাঙ্গে, উনি কক্সবাজারে এয়ারপোর্ট করেছেন, আরো একটা আশ্চর্যজনক জিনিস করেছেন, বাংলাদেশে একটা এয়ারপোর্ট করেছেন। আমি একদিন টার্কি এয়ারপোর্টে যাই অবাক হয়ে গেছিলাম, এত সুন্দর এয়ারপোর্ট। কিন্তু কয়েকদিন আগে যখন আমি ঢাকা এয়ারপোর্টে গেলাম, ভাবলাম যে টার্কির চেয়ে সুন্দর এয়ারপোর্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপহার দিয়েছেন। তাই আমরা কোনো কথা কারো কথা কান না দিয়া, বিভিন্ন লোকে বলবে এখন নির্বাচন হবে না, বিভিন্ন দল বলবে আমরা এখন হরতাল করব, অবরোধ করব, আমরা কোনো কিছুতে এই সপ্তাহ পরোয়া করব না। আমরা যেভাবেই হোক নির্বাচন করব, নির্বাচন করে যাব। বিরোধী দল যদি থাকে আপনারা আসুন না, নির্বাচনের পথ খোলা, কেন আসতেছেন না? আপনাদের আলোচনার পথ খোলা। আপনারা বারবার খালি বলতেছেন দূরে থেকে আপনাদেরকে এই টাইব্রেকারে গোল দেওয়ার জন্য। এটা কি সম্ভব? কোনো মতেই সম্ভব না। আসুন, মাঠে আসুন, মাঠে এসে আপনারা ইলেকশন করুন। আমাদের নির্বাচন কমিশনার অত্যাধিক সৎ, অত্যাধিক সুন্দর। এবং আপনারা একটা জিনিস জানেন, বিশ্বের কোন রাষ্ট্র ক্ষমতা না থেকে নির্বাচন করেন? ইন্ডিয়া বলেন, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, যত গণতান্ত্রিক রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রেই ক্ষমতায় থাকেই নির্বাচন করে। আপনাদের কেন বিশ্বাস হয় না, সাহস হয় না? আপনারা কেন নির্বাচনে আসেন না? আপনারা নির্বাচনে আসেন, নির্বাচনে হয়ে যদি বিজয় হইতে পারেন আপনাদেরকে মেনে যাব, কোনো প্রশ্নই নাই। আপনাদের কি আছে বিদ্যালয়? আপনারা শুধু হই হুল্লা করেন। আপনাদের নেতা নেত্রী আছে রোডে নামার জন্য? ঢাকাতে কোনো নেতা নেত্রী নাই। কারণ আমরা তো দেখি হরতাল দেখিয়া ইঁদুরের মতো গাড়া ভিতরে ঢুকে পড়ে যায়, রোড ঘাট সম্পূর্ণ ফাঁকা থাকে, আওয়ামী লীগের দখলে থাকে। তাই এইসব চিন্তা না কইরা আপনারা আসেন, নির্বাচন করি, নির্বাচন কইরা দেশটাকে বাঁচায় রাখি। আরেকটা সুন্দর জিনিস আপনাদেরকে বলি, আমি বলে যাচ্ছি, হয়তো 2 থেকে 3 মাসে আমার নামে আলাউদ্দিন কলেজ ধরে বাংলাদেশে একটা কলেজ প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেলাম। জয় বাংলা। এবং দ্রুতই কলেজটা আমি কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছি। এবং আপনারা জানেন আজকে এই মঞ্চে দাঁড়াইছি আপনাদেরকে যে কোনো মুহূর্তে আমি যদি বাইন করেন না কেউ, আমি তো আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের কারো ভাই, কারো বন্ধু, কারো ভাতিজা, কারো চাচা,
আমি এই এলাকারই সন্তান। আমি বুঝি না, ঢাকা যে থাকি আমি ঢাকা সম্পর্কে ধারণা রাখি না, কারণ আমি সর্বদাই আমার মন পড়ে থাকে আমার গ্রামে। আমি গ্রামকে আমার মায়ের মতনই ভালোবাসি এবং আপনাদেরকে তদ্রূপ আমি ভালোবাসি। আমি চাই আমার এই গ্রাম অত্যাধিক উন্নত হোক। এই উন্নতের মধ্যে আমার আটটা ইউনিয়নকে আমি চাই বাংলাদেশে একটা অন্যতম ইউনিয়ন উপজেলা বলে আমরা উপহার দিতে। যদি না পারি সকলে মিলে আমরা একটু বসেন, আজানটা শেষ হোক। যাইবো না, একটু 1 মিনিট বসে আমরা শেষ করে ফেলছি, 1টা মিনিট। আপনাদেরকে বলি, আমরা যে কমিটি করছি এই কমিটি যদি আপনারা সবসময় একতাবদ্ধ থাকি, আমরা এলাকাবাসী থাকি, যে কোনো মুহূর্তে উপজেলার জন্য যদি আমরা ডাক দেই আপনারা আসবেন না, আসেন না। এবং ঢাকাতে একটা আমরা মানববন্ধন করব, মহাখালী রেলগেট থেকে প্রাইম মিনিস্টারের দপ্তর পর্যন্ত একটা মানববন্ধন নিয়ে যাব। সেদিন প্রাইম মিনিস্টারকে আমরা স্মারকলিপি দিয়া যে কোনো মূল্যে পাগলাকে উপজেলায় রূপান্তরিত করব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবে এবং আমাদের এলাকায় যে নৌকা নিয়ে আসবে তার নির্বাচন করেই আমরা উপজেলা বাস্তবায়ন করব। এই বলে আমার বক্তব্য শুনলাম, শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি বলে দিচ্ছি।